সিলেট দুটি পাতা একটি কুড়ির দেশ, অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। এখানে আছে পাহাড় এবং নদীর কিনারায় অবস্থিত জাফলং, সুন্দর সবুজে ঘেরা মালিনীছড়া চা বাগান, আরও আছে বিখ্যাত শাহজালাল মাজার এবং অপূর্ব সৌন্দর্যের ভরপুর লালাখাল। মাত্র 1300 টাকার মধ্যে এই সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলো ঘুরে আসতে পারেন। আশা করি আমার পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। যেহেতু আমি মাঝে মাঝে এই ট্রাভেলিং করে থাকি, এই জন্য আমার জন্য একটু কম বাজেটের মধ্যে হইলে ভালো হয়। আমাদের বাস 10টার সময় রওনা দিয়েছিল, আমরা ভোরবেলা পৌঁছিয়েছিলাম। ওখানে আমাদের সবকিছু রিজার্ভ করা ছিল, এজন্য আমাদের তেমন কোনো প্রবলেম হয়নি। ওখানে যে আমরা ফার্স্টে হচ্ছে যে চা বাগানটা আছে ওই চা বাগানে যাব। এই চা বাগানে যাওয়ার জন্য আমাদেরকে আবার একটা নৌকায় উঠতে হবে, এটা অবশ্য ট্রলার। তো ট্রলারে করে আমরা এখন ওই চা বাগানে যাচ্ছি। এই চা বাগানটা মূলত সিলেটের মধ্যে বিখ্যাত চা বাগান। আর এই চা বাগানে যাওয়ার আগের যেই সুন্দর সিনারি, এটা হচ্ছে যে বোটে বসে এনজয় করতে অনেক মজা লাগে। সিলেটের আবহাওয়াটা যেন কিরকম এটা বোঝা যায় না, একটু আগে অনেক রোদ ছিল, আবার একটু পর বৃষ্টি পড়ছিল। তো যাই হোক, এই আবহাওয়াটা খুবই সুন্দর লাগে। আমরা সবাই মিলেই এই আবহাওয়াটা অনেক এনজয় করছিলাম। আর আশেপাশের যেই দৃশ্যটা এটা অনেক সুন্দর। যারা গিয়েছেন সিলেটে তারাই এটা বুঝতে পারবেন, আর যারা এখনো যাননি সিলেটে তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনাদের সিলেট যাইতে ইচ্ছা করবে। তো আমরা অনেক কাছাকাছি চলে এসেছি চা বাগানের। আমরা যে এই চা বাগানটিতে যাচ্ছি এটার নাম হচ্ছে মালিনীছড়া চা বাগান। এটা এখানকার বেশ বিখ্যাত চা বাগান। তো এখানে গিয়েছিলাম, এর পরিবেশটাও খুব সুন্দর ছিল, একটু আগেই বৃষ্টি হয়েছিল। তো আপনারা আমাদের মতো এই ভুলটা করবেন না, ছবি বা ভিডিও তোলার জন্য চা বাগানের মধ্যে যাবেন না, বিকজ এর মধ্যে অনেক বড় বড় সাপ থাকে। আমার একটা ফ্রেন্ড ছবি তুলতে যে এর মধ্যে সাপ দেখতে পেয়েছিল, ওর পাশেই ছিল। যাই হোক, কোনো ক্ষতি হয়নি। তো তারপর পাশে একটা পাহাড় ছিল, তো ওই পাহাড় থেকে পুরা সিলেট শহরটা মোটামুটি দেখা যায়। এই জন্য এখন পাহাড়ে উঠবো। পাহাড়ে ওঠাটা একটু কঠিন হয়ে গিয়েছিল, বিকজ ভেজা ছিল পাহাড়টা। তো তারপরও আমরা গাছ ধরে উঠেছিলাম। তো উঠার পরে যে সুন্দর দৃশ্যটা যারা উঠছেন আপনারা তারাই এটা উপভোগ করতে পারেন। তো তারপর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এখানে সবাই তাড়াহুড়া করে নিচে নামার চেষ্টা করছিল, কারণ এখানে বেশি বৃষ্টি হইলে পাহাড় থেকে নামা কষ্টকর হয়ে যায়। এখন আমরা যাচ্ছি 360 আউলিয়ার পূর্ণভূমি সিলেটে হযরত শাহজালালের মাজারে। যেহেতু আমরা শুক্রবারে গিয়েছিলাম এই জন্য অনেক ভিড় ছিল। প্রতিনিয়তই দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষ ঘুরতে আসে। এগুলো নিয়ে পুরো ডিটেলসে আমি একটা ভিডিও মেক করব। তো এখন আপাতত আমি সংক্ষেপে সবকিছু দেখাচ্ছি। এখানে আমার সব থেকে এই কবিতরগুলো ভালো লেগেছিল। এখানে আমরা কবিতরকে খেতে দিয়েছিলাম। আর এখানে আশেপাশে সব জায়গায় কবিতর। আর এখানে যে বড় বড় ডেকগুলো দেখতে পাচ্ছেন, বড় বড় ডেকের মধ্যে টাকা ফেললে নাকি মনের ইচ্ছা পূরণ হয়। যাই হোক, আমি মানুষের কাছ থেকে শুনছি। আর এখানে আমার ফ্রেন্ড সার্কেলের সাথে এই মাজারের পাশে একটা মসজিদ আছে, তো এখানে সবাই নামাজ পড়তেছে। একটা জিনিস দেখে আমি একটু বেশি অবাক হয়েছি, এখানে সব ধর্মের মানুষই আসে। আসলে আমি এবার প্রথমবার গিয়েছিলাম, এজন্য আমার খুবই ভালো লেগেছিল আর অনেক শান্তি লাগছিল জায়গাটাতে। যেহেতু শুক্রবার ছিল, নামাজের সময় হয়ে যাওয়াতে আমি বেশি ভিডিও আর করতে পারিনি। এখান থেকে ঘোরার পরে আমরা দরগা রোডের যে মেইন রোডটা ছিল, এই রোডটা আমার কাছে খুব ভালো লেগেছিল। মনে হচ্ছিল যে গ্যাংটকে গিয়েছিলাম। গ্যাংটকের দুই ধারের যে রাস্তাটা এরকম মনে হয়েছিল। আমি একটু দোকানে চলে গিয়েছিলাম, এখানে গামলায় কি যেন বিক্রি করছিল। যাই হোক, আমি কিছু জিনিস কিনেছিলাম বাসার জন্য। তো তারপর আমরা এখন সকালে নাস্তা করব। তো এই নাস্তা করে আমরা এখন আবার আরেকটা স্পটে যাওয়ার জন্য রওনা দিব। সিলেটের রাস্তাগুলো খুবই সুন্দর, রাস্তার মাঝখান দিয়ে গাড়ি যায় আর দুই পাশের যে সুন্দর সুন্দর পাহাড় সেটা দেখা যায়। এখন আমরা লালাখাল চলে এসেছি। তো লালাখালের যে স্পটগুলো আছে, এখানে অনেকগুলো ঘাট আছে, আপনারা চাইলে যে কোনো ঘাট থেকেই যেতে পারেন। এরা হচ্ছে অনেক বোট চার্জ অনেক বেশি নেয়। যেহেতু আমাদের আগে থেকে বোট রেডি করা ছিল, এজন্য আমাদের কোনো কষ্ট হয়নি। তো আমরা বোটে উঠে পড়ছি। এত সুন্দর পরিবেশ, আপনাকে কি বলবো, ভিডিওতে তো বোঝাই যাচ্ছে না। অ্যাকচুয়ালি আপনারা যদি ভিজিট করেন কখন লালাখাল, তাহলেই বুঝতে পারবেন। এখানে মূলত এখন যেই পানিটা দেখতেছেন এটা হচ্ছে গ্রিন, আস্তে আস্তে নীলের দিকে যাবে পানিটা। যত গভীরে যাবে বা দূরে যাবে তত নীলটা বেশি হবে পানির। তো এখান থেকে জাফলংয়ের পাহাড় দেখা যাচ্ছে, মেঘালয়ের পাহাড় দেখা যাচ্ছে। আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, এই জন্য আমরা একটু থেমেছিলাম, তারপর আবার যাত্রা শুরু করেছিলাম। আমাদের জন্য ওয়েট করছিল রিজার্ভ করা মাহিন্দ্র। ওখান থেকে আমরা এখন জাফলং যাব। জাফলং যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর, দুই পাশে এত সুন্দর পাহাড় দেখা যায়। তো তারপর আমরা ওখানে একটা হোটেল রিজার্ভ করা ছিল আমাদের, ওই হোটেলে আমরা একটু ফ্রেশ হওয়ার পরে আমি পাহাড়ে চলে গিয়েছিলাম।
ওই পাশে যে এই বিল্ডিংগুলো দেখতেছেন ওগুলো হচ্ছে বাংলাদেশের মধ্যে না, ওইটা একটা ইন্ডিয়ার অংশ, ওইটা ডাউকি শহর। তো সুন্দর অপরূপ দৃশ্য, ভাষায় বলা যায় না। এখন আমরা এই পাহাড় থেকে নিচে নামবো এবং জাফলং এর যে 0 পয়েন্ট আছে সেখানে যাব। এখান থেকে নামাটা খুবই কঠিন, আর যে নামতে নামতে যে ভিউটা দেখবেন এটা অনেক ভালো লাগবে। তো আমরা ওখানে যে একটু ঘোরাফেরা করলাম। এখান থেকে আমরা সবাই মিলে নৌকা করে মায়াবী ঝর্ণাতে গিয়েছিলাম, বাট মায়াবী ঝর্ণাতে যে দেখি কোনো পানি নেই। এখন তেমন একটা বৃষ্টি না হওয়াতে ওখানে ঝর্ণাতে পানি নেই, বাট কিছুদিন পর থেকে ওখানে ফুল দমে পানি থাকবে। যাই হোক, ফ্রেন্ড সার্কেল মিলে একটু আড্ডা দেওয়ার পরে আমরা এখনও লাঞ্চ করিনি। আমরা লাঞ্চ করার পরে আমরা গোসল করব, এই জন্য আবার এই কষ্টের পথ পাড়ি দিয়ে আমরা উপরে উঠবো। দেন আমাদের রেস্টুরেন্ট রিজার্ভ করা ছিল, ওখানে যে আমরা দুপুরের লাঞ্চটা করব। এখানে আপনারা অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবেন, সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, যা ইচ্ছা তাই খাইতে পারবেন। প্রাইসটা একটু বেশি। আমরা এখানে প্যাকেজের যে খাবারটা ছিল এটা নিয়ে নিয়েছিলাম। এই প্যাকেজের খাবারটা নেওয়াটাই ভালো। তো আমরা এখানে সবাই মিলে খাচ্ছি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এখানে আমি একটা পার্সোনালভাবে একটা ফটোগ্রাফার নিয়ে নিয়েছি, বিকজ এখানে পার্সোনাল ফটোগ্রাফার না হলে অনেকে আপনাকে ডিস্টার্ব করবে, অনেকে ছবি তুলবে। আর একটা পার্সোনাল ফটোগ্রাফার যখন নিয়ে নেবেন, যতক্ষণ ইচ্ছা তাকে দিয়ে ছবি তুলতে পারবেন। ছবি তোলার আগে তার সাথে ডিল করে নেবেন যে পার পিস সে কত করে নিবে। যেহেতু আমরা আগেই বলেছিলাম যে আমরা বেছে বেছে ছবি নিব, বিকজ ওরা অনেক পরিমাণ ছবি তোলে, এক ছবি 3-4 বার তোলে, এই জন্য আমরা বেছে বেছে নিব। এই জন্য আমাদের খরচ হয়েছিল পার পিস 5 টাকা করে। এটা আমরা আগে থেকে ডিল করে নিয়েছিলাম। এত পরিমাণ পিছলা ছিল, আমি বারবার পড়ে যাচ্ছিলাম এই পানির মধ্যে। আপনারা চাইলে অ্যাংলেট পরে পানিতে নামতে পারেন, তাহলে পড়ার রিস্কটা থাকবে না। তো বাইরে এত পরিমাণ গরম ছিল, এই ঠান্ডা পানির মধ্যে খুবই মজা লাগছিল। পানিটা প্রচুর ঠান্ডা ছিল, আর আশেপাশের পরিবেশটাও ভালো ছিল। আমরা এখানে আমাদের মোবাইল, মানিব্যাগ এগুলো রাখার জন্য লকার নিয়েছিলাম। খুবই সাবধান, এখানে মোবাইল, মানিব্যাগ চুরি হয়, আপনারা লকার নিতে পারেন। একটু পরেই মানুষের একটা জটলা দেখতে পারলাম, তো আমরা ওখানে যেয়ে দেখলাম যে কি হয়েছে। যাই হোক, দেখছি যে ছবি নিয়ে এই কাহিনী। আপনাদের যেটা বলছি যে আপনারা ছবি তোলার আগে অবশ্যই ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। এখানে যে ভাইগুলো এসেছিল ওনারা কন্ট্যাক্ট করে না নেওয়াতে এদের অনেক সমস্যা হয়েছিল। আর আমার যদি এরকম একটা পার্সোনাল ক্যামেরাম্যান থাকতো তাহলে আরো বেশি ভালো হতো। যাই হোক, এখন গোসল করার পরে ড্রেস চেঞ্জ করে আমরা একটু রিল্যাক্স করব। তো এখানে এখন সূর্য ডোবার দিকে চলে আসছে, খুবই ভালো লাগছিল বসে থাকতে। তো এখানে এন্টারটেনমেন্টের জন্য অনেক কিছু আছে, আপনারা চাইলে নৌকায় উঠতে পারেন বা ঘোড়ায় উঠতে পারেন। তো তারপরে এখানে এখন আমরা আবার পাহাড়ে উঠবো। আর যাওয়ার আগে আমি আপনাদেরকে দেখাই এখানে যেই কি কি বিক্রি হয়, আপনারা পরিবারের জন্য বা নিজের জন্য কি কি কিনতে পারেন। এখানে অনেক কিছুই ছিল, বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রাইসগুলো অনেক বেশি। এই বাদাম যেহেতু আমরা পছন্দ করি, আমি এই বাদাম নিয়েছিলাম আর কয়েকটা জিনিস নিয়েছিলাম। এখানে বেশিরভাগ প্রোডাক্টই ইন্ডিয়ান, আর আমি এই শামুকের কয়েকটা প্রোডাক্ট নিয়েছিলাম। যেহেতু জাফলংয়ে আসছেন, জাফলংয়ের স্মৃতি হিসাবে এখানে গেঞ্জি নিতে পারেন। আর একটা জিনিস আমার খুব মজা লেগেছে, এখানে যে চশমাগুলো আছে সবগুলোর প্রাইসই 100 টাকা করে। চাইলে আপনারা এখান থেকে চশমা নিতে পারেন, আমি কয়েকটা নিয়েছিলাম। আর সিলেটের স্মৃতি হিসাবে আপনারা এই পাথরের খোদাই করা বা লেখা এই ফলকগুলো নিতে পারেন। এগুলোর দাম ছিল 400 থেকে 500-র মধ্যে। আর এই পার্লগুলোর মালা অনেক বেশি প্রাইস ছিল, এই জন্য আমি নেইনি। এই পাখাগুলোর প্রাইসও অনেক বেশি ছিল। তো এখন রাত হয়ে গিয়েছিল, এই রাতের দৃশ্য দেখতে আরও ভাল লাগছিল। তো পরে আমরা মুড়ি নিয়েছিলাম, এখানকার মুড়িটাও অনেক ভাল লাগছিল। যাই হোক, তারপর রাত্রে ডিনার করব পানশিতে চলে গিয়েছিলাম ডিনার করার জন্য। আচ্ছা, আমি এখনও বলিনি আমি কোন গ্রুপের সাথে সিলেটে ঘুরতে এসেছিলাম। এটা হচ্ছে চলো ঘুরি ফিরি গ্রুপ। পেজের ডিটেলস আমি আমার কমেন্টে দিয়ে রাখবো, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন।